আসসালামু আলাইকুম। মৎস্য খামার তো অনেকেই করতে চান বা অনেকেই মৎস্য খামারের দিকে ঝুঁকি হন, আগ্রহী হন। তবে মৎস্য খামার করার আগে অবশ্যই আমাদের মাছ চাষ সম্পর্কে জানতে হবে। যদি মাছ চাষ সম্পর্কে আমরা অভিজ্ঞতা অর্জন করতে না পারি, সেক্ষেত্রে অবশ্যই আমরা মাছ চাষের ক্ষেত্রে খুব ভয়ানক একটা ধরা খেয়ে যাব। অবশ্যই আপনারা একটা বিষয় জানেন যে আমরা দীর্ঘ ১২ বছর যাবৎ মাছ চাষের সাথে সম্পৃক্ত। তো আমরা প্রথম পর্যায়ে বেশ কয়েকবার ধরাও খেয়েছি। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের আর এই সমস্যার সম্মুখীন হতে হয় না। বেশ কিছু অভিজ্ঞতার মাধ্যমে আমরা কয়েকটা বিষয় দেখলাম যে বর্তমানে আমরা যখন মাছ চাষ করতে যাই অবশ্যই আমাদের বছরে একবার হলেও আমাদের মৎস্য খামারটাকে সুন্দরভাবে শুকিয়ে ফেলতে হবে। না হলে মৎস্য খামারের ভিতর প্রচুর পরিমাণ ভাইরাস লাগবে। আপনারা যারা পোল্ট্রি খামারের সাথে সম্পৃক্ত ছিলেন বা পোল্ট্রি খামার দেখেছেন তারা অবশ্যই একটা বিষয় জানবেন যে পোল্ট্রি খামার যখন চাষের দিকে যায় তখন তারা অবশ্যই একবার সুন্দরভাবে শুকিয়ে ফেলে, অর্থাৎ টোটাল সম্পূর্ণ পোল্ট্রি প্রসেস ২-৩ মাস তারা বন্ধ রাখে। এর ফলে ভিতরের যে ভাইরাসগুলো জন্মায় সে ভাইরাসগুলো একেবারে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, ভাইরাসগুলো মারা যায়। ঠিক সেম একইভাবেই আপনারা যখন কোনো সবজি চাষ করতে যাবেন অবশ্যই একই জমিতে বারে বারে একই সবজি চাষ করবেন না। মাঝে মাঝে অবশ্যই কিছু গ্যাপ রাখবেন বা অন্য কোনো ফসল দিয়ে গ্যাপ করা হয়। ঠিক সেমভাবেই আমাদের মৎস্য খামারে যদি একইভাবে অনর্গল এইভাবেই মাছ চাষ করা হয়, কোনো বছর না শুকানো হয়, সেক্ষেত্রে কয়েকটা সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। সর্বপ্রথম পুকুরের ভিতরে প্রচুর পরিমাণ গ্যাস তৈরি হয়। দ্বিতীয়ত আমাদের পুকুরে আপনার মাছ মরে যাওয়ার সম্ভাবনা অনেক পরিমাণ বেড়ে যায় এবং মাছের যে গ্রোথটা কমে যায়। এ কারণে আমরা যখন মৎস্য খামার করে থাকি আমাদের বছরে একবার হলেও আমাদের মৎস্য খামারটাকে সুন্দরভাবে শুকিয়ে ফেলতে হয়, অথবা ২ বছর পর পর একবার হলেও অন্তত শুকাতে হয়। শুকিয়ে পুরা টোটাল পুকুরের ভিতরে যত পানি আছে সকল পানি আমরা বের করে ফেলি এবং পুকুরের যত মাছ রয়েছে সকল মাছ আমরা তুলে ফেলি। এমনকি পুকুরের ভিতরে অবাঞ্ছনীয় কিছু মাছ চলে আসে, যেমন বাহিরের কিছু বহিরাগত মাছ বিভিন্ন কারণে অনেক সময় আমাদের পুকুরের ভিতরে ঢুকে যায়। সে মাছগুলো আমাদের পুকুর থেকে তুলে ফেলতে হয়। অবশেষে সর্বশেষ পুকুরে গ্যাস বড়ির মাধ্যমে টোটাল সমস্ত পোকামাকড় সহ সব কিছু পুকুর থেকে একেবারে ধ্বংস করে দিতে হয়। দেওয়ার পর টোটাল পুকুর সুন্দরভাবে শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পর এক পর্যায়ে পুকুর থেকে ভাইরাস টোটাল সম্পূর্ণ ভাইরাস মুক্ত হয়ে যাবে। তারপরে আবার নতুনভাবে বাণিজ্যিকভাবে চাষ শুরু করতে হবে। এই পন্থাটা অবলম্বন করতে পারলে পুকুরের ভিতরে আর কোনো রকম সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় না। তবে যদি পুকুরটা না শুকানো হয় সেক্ষেত্রে চলাচল করতেও সমস্যা হয় এবং মাছের যে গ্রোথ, কাঙ্ক্ষিত গ্রোথ অর্জন হয় না।